আসসালামু আলাইকুম। আপিস কুকিং চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি দারুণ স্বাদের একটি মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই মিষ্টি রেসিপি করতে আমার বেশি কিন্তু ইনগ্রিডিয়েন্টস লাগেনি। এখানে শুধু আমার লেগেছে 1 লিটার পরিমাণে দুধ আর 3 টেবিল চামচ চা চামচ পরিমাণে লেবু রস আর 3টি এলাচ আর 1 চা চামচ পরিমাণে ঘি। তো এই 3টি জিনিস দিয়ে কিন্তু আমি খুব সহজে একটি দারুণ মজাদার রেসিপি তৈরি করে ফেলেছি। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক যে আমি কিভাবে আমার এই মিষ্টি তৈরি করেছি। হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে আপনারা কিন্তু এই ধরনের একটি মিষ্টি রেসিপি তৈরি করে নিতে পারেন। আর এটি খেতে যেমন সুস্বাদু হয়, এটি কিন্তু বানাতেও ঠিক তেমনই সহজ। তো এই যে আমি চুলার মধ্যে দুধ বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। আর ভিডিওর এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের কাছে আমার ছোট্ট একটি আবেদন যে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি ক্লিক করে দিবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা চাইলেই সাথে সাথে সেটি দেখে নিতে পারবেন। আর কমেন্ট করে আমার এই রেসিপিটি কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। আর যারা সহজ রেসিপি পছন্দ করেন তারা তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে আমি দুধটি যখন জাল দিয়ে দুধ এভাবে ফুটতে থাকবে তখন আমি এখানে 3টি এলাচ ফাটিয়ে দুধের মধ্যে ফেলে দিলাম। তো ফেলে দেওয়ার পরে অল্প অল্প করে আমি লেবুর রস এখানে অ্যাড করতে থাকবো। এখানে কিন্তু আমি একসাথে পুরো লেবুর রসটি দেব না, আমি 1 চা চামচ করে লেবুর রস এখানে আমি অ্যাড করব। তো এই যে প্রথমে 1 চা চামচ লেবুর রস দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম, নেড়ে দিয়ে আমি আবারও কিছুটা লেবুর রস দিব। এই যে আবার আমি এখানে 1 চা চামচ লেবুর রস দিলাম, দিয়ে আমি কিন্তু নেড়ে দেব। এভাবে করে আমি এখানে 3 বারে 3 চা চামচ লেবুর রস দিয়েছি। আর এই মিষ্টিটি তৈরি করতে কিন্তু আপনারা এখানে লেবু রসই ব্যবহার করবেন, ভিনেগার ব্যবহার করলে একটু শক্ত হয়ে যাবে ছানাটা, যার কারণে লেবুর রস ব্যবহার করবেন। তো এই যে এভাবে করে আমার কিন্তু দুধটি ছানা হয়ে গিয়েছে। ছানা হয়ে যাওয়ার পরে আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি। আর চিনিটা কিন্তু আমি কাপ দিয়ে মেপে নিয়েছি, আমাদের চা খাওয়ার যে সাধারণ কাপগুলো থাকে সেই কাপগুলো দিয়ে 1 কাপ চিনি। তো 1 কাপ চিনি কিন্তু আমার পুরোটা লাগেনি, আমি অল্প অল্প করে চিনি দিতে থাকবো আর হালকা আঁচে নাড়তে থাকবো। আর এই রান্নাটা কিন্তু আমার পুরোটাই থাকতে হবে নাড়ার উপরে, কেননা যদি আমি নাড়া বন্ধ করে দিই তাহলে আমার তলানি থেকে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক সময় থাকে। তো এই যে আমার কিন্তু একটু চিনি রয়ে গিয়েছে, আমি চেখে দেখেছি যে মিষ্টিটা ঠিক পরিমাণেই রয়েছে আর আমার চিনির প্রয়োজন পড়েনি, এটুকু চিনি আমি রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে আমি এটার পানিটুকু আরেকটু টানিয়ে নেব। তো এই যে আরেকটু সুন্দর করে আমি জাল দিয়ে নিলাম। এটার ঘনত্বের পরিমাণটা কিন্তু আপনারা ঠিক এরকম রাখবেন না, এর থেকে আরেকটু পানিটা ঝরিয়ে নেবেন। এই যে এইভাবে করে আমি ধীরে ধীরে নাড়তেই থাকবো আর হালকা আঁচে জাল দিতেই থাকবো। যে এইভাবে করে হালকা আঁচে জাল দিতে থাকবো। যে এখন কিন্তু আমার একটা ঠিক পর্যায়ে চলে এসেছে। এই পর্যায়ে এসে আমি 1 চা চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিলাম, এতে করে একটি দারুণ ফ্লেভার আসবে। তো এই যে এখানে আমি বাটিতে ঢেলে নিয়েছি, ঢেলে নেওয়ার পরে এটিকে আমি সেট করে নিব। সেট করে আপনারা কিন্তু এই পর্যায়ে ফ্রিজেও রেখে দিতে পারেন। তো আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।